বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে জামাত নেতারা বিভিন্নভাবে কঠিন বার্তা দিচ্ছে। এটা তাৎপর্যপূর্ণ। দর্শক, একই সাথে আমরা যে কথাটা বলতে চাই, মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে বিএনপি কিছুদিন পর আক্ষেপ করবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি আরেকটা আলোচনায় বলেছি, এখানে একটু সংক্ষেপে ধারণা দিই। মির্জা ফখরুলের মধ্যে এই মুহূর্তে সুপিরিয়রিটি কমপ্লেক্সিটি আছে। তিনি আগেই মনে করতেন যে আমার চাইতে বিএনপিতে বেশি বুঝে কে। খালেদা জিয়ার চাইতে আমি বেশি বুঝতাম, তারপর খালেদা জিয়া তো অনেক উঁচু মাপের ব্যক্তিত্বের অধিকারী। তারেক রহমান এই ছেলে বুঝে কি? কিন্তু এতদিন যে তারেক রহমানকে স্যার 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 আব্বা আব্বা বলতেন, এটা কেন? এটা তো পদকে সম্মান করতেন, বাধ্য। তিনি মহাসচিব, তিনি পার্টি চেয়ারপারসন, আবার তিনি প্রধানমন্ত্রী। কিন্তু এখন আমি রাষ্ট্রপতি, এখন তো আর এগুলো নেই। আমার চাইতে বেশি বুঝে কে? বিএনপির অতীতের যারা রাষ্ট্রপতি হয়েছে তাদের মধ্যেও এটা ঢুকেছে। আর এখন তো খালেদা জিয়া নাই, এখন এটা মির্জা ফখরুলের মধ্যে আরো বেশি কাজ করে। আমার চাইতে বেশি বোঝে কে? তারেক রহমান কে? তো দর্শক, এই জায়গায় ইখতিলাফ বাজলেই মির্জা ফখরুল বেঁকে বসবেন। তিনি বলবেন, যেটা আমি আরো কয়েকটা আলোচনায় বলেছি, দেশের স্থিতিশীলতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা দরকার। মুক্তিযুদ্ধের স্বার্থে শেখ মুজিবের মূর্তিগুলো থাকা দরকার। উদীচী মানে ভারতের যে কালচারাল হেজিমনি, যেগুলোর মাধ্যমে কন্টেইন করা হয়, যে এগুলোর কার্যক্রমে বৈধতা দেওয়া যায়। তিনি নিজে উদীচীর প্রোগ্রামে যে হাজির হবেন। রবীন্দ্রনাথের পূজা করতে হবে বাংলাদেশে। সেনাবাহিনীর সর্বাধিনায়ক যেহেতু তিনি, সেনাবাহিনীর সকাল শুরু করতে হবে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে। এতদিন কিন্তু কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হতো সেনাবাহিনীর সকাল। হাসিনার আমলে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে শুরু হতো। এখন আবার রবীন্দ্রসঙ্গীত তেলাওয়াতের মাধ্যমে সেনাবাহিনী সকাল শুরু করতে হবে। বঙ্গভবনও কিনে রবীন্দ্রসঙ্গীত তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। নামাজ কালাম আল্লাহ জানে, রবীন্দ্রসঙ্গীত। ওকে, দিস ইজ মির্জা ফখরুল। জাস্ট ওয়েট। তো যখন ঝামেলা বাজবে যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনো, অথবা গৃহযুদ্ধ এড়াতে বরং 111 ডিক্লেয়ার করে দিয়ে আমি তো রাষ্ট্রপতি আছি, দেশটা অন্য কেউ চালাক, সেনাবাহিনী বা যে কেউ চালাক, গৃহযুদ্ধের হাত থেকে তো বাঁচবে, এই কথা বলবে সে। তো দর্শক, তখন বিএনপি আক্ষেপ করবে যে কারে রাষ্ট্রপতি বানাইলাম। ভারত প্রেমী একজনকে রাষ্ট্রপতি বানালে বিএনপির জন্য যেটা কতটা ডিজাস্টার বয়ে আনবে আপনি কল্পনাও করতে পারবেন না। জাতির যতটা ক্ষতি হবে তার চাইতে ক্ষতি হবে বিএনপির। তো জামাত নেতারা যখন মোটামুটি বুঝতে পেরেছে, যেহেতু এখানে বিএনপির বা তারেক রহমানের কোনো চমক নাই, সব গণমাধ্যমগুলি প্রেডিক্ট করতে পেরেছিল, বা বিএনপি এটা প্রেডিক্ট করতে পারাটা, এর একটা তাৎপর্য হচ্ছে বিএনপির অভ্যন্তরে থেকেই বলা হয়েছে যে মির্জা ফখরুলই পরবর্তী রাষ্ট্রপতি। বিএনপির বিশ্বস্ত সোর্স গুলো যখন বলেছে, সমস্ত গণমাধ্যম এটা নিয়ে রিপোর্ট হয়েছে মির্জা ফখরুল পরবর্তী রাষ্ট্রপতি। বিএনপি ফাইনাল করার আগেই এটা ফাইনাল হয়েছে। তো জামাত যখন বুঝতে পেরেছে মির্জা ফখরুল ইজ গোয়িং টু দি নেক্সট প্রেসিডেন্ট অফ দি বাংলাদেশ, তখন জামাত কর্নেল অলিকে রাষ্ট্রপতি প্রার্থী করেছে, যাকে অ্যাটলিস্ট এইটা বলা যায়, কেউ কেউ বলতে পারে যে একজন রাজাকার পুত্র আর একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তো এইটা জামাতের কেউ কেউ বলছে। যেমন এস এম খালিদুজ্জামান একদম তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন, অনেকেই বলছে। কিন্তু এস এম খালিদুজ্জামানের বক্তব্যটা একদম ভাইরাল হয়েছে এবং বিশ্লেষকদের মধ্যে, গবেষকদের মধ্যে এস এম খালিদুজ্জামানের বক্তব্য ব্যাপকভাবে আলোচিত হয়েছে, যে একদিকে একজন রাজাকার পুত্র আর একদিকে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। কোন দল মুক্তিযুদ্ধের পক্ষে এটা এখন প্রমাণিত হবে। যদিও এস এম খালিদুজ্জামানের এই বক্তব্য নিয়ে পক্ষে বিপক্ষে নানান কথা হতে পারে, বাট খালিদুজ্জামান এটা বলেছে এবং জামাত এই চিন্তা করেছে তাকে কর্নেল অলিকে রাষ্ট্রপতি প্রার্থী করার ক্ষেত্রে। সেই জায়গায় মির্জা ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে চূড়ান্ত হওয়ার পর এই প্রশ্নটা সামনে এনেছে এস এম খালিদুজ্জামান সহ জামাতের অনেক নেতা, এবং তার এই বক্তব্য জামাতের লোকজন অনেকে সমর্থন করেছে, শেয়ার করেছে। তো এটা একটা বার্তা মির্জা ফখরুলের বিরুদ্ধে, যে একজন রাজাকার পুত্রকে আপনারা রাষ্ট্রপতি প্রার্থী করলেন। জামাত কিন্তু নানান ভাবে, একদম হাইকমান্ড সিনিয়র নেতারা না বললেও এস এম খালিদুজ্জামান টাইপের নেতারা ঠিকই এটা বুঝিয়ে দিচ্ছে। আবার জামাত আরেকটা রাজনীতি করেছে এই রাষ্ট্রপতি প্রার্থীর বিরুদ্ধে, এটা আরো বেশি সিগনিফিকেন্ট আমি মনে করি, এবং এটা নিয়ে কলাম লেখা দরকার প্রয়োজনে। জামাতের বিশেষজ্ঞরা এটা নিয়ে আপনারা কলাম লেখেন,
এবং জামাত নেতাদের এটা নিয়ে বক্তব্য চালিয়ে দেওয়া দরকার। এবং জামাতের সাহসী নেতা, অকপটে বলতে পারা নেতা ডাক্তার এস এম খালেদুজ্জামান, আপনি চাইলে এটা নিয়ে আরো কথা বলতে পারেন, আপনি এটা নিয়ে লিখতে পারেন, শুধু ফটোকট না। তাহলে আপনার যেহেতু সাহস আছে, আপনি কনভেনশনাল উইজডমকে ভেঙে ব্রেক করে অল্টারনেটিভ হাইপোথিসিস আপনি প্রেজেন্ট করতে পেরেছেন। আপনার ত্রুটি বিচ্যুতি সমালোচনা আমরা করলেও ইউ ডিড দ্যাট, ইউ প্রেজেন্টেড an alternative hypothesis to the nation, breaking the conventional wisdom. This is really appreciable. এটা এস এম খালেদুজ্জামান করেছেন। এই জন্য এস এম খালেদুজ্জামানরা যেটা নিয়ে লেখালেখি করতে পারেন, অলরেডি জামাত যেটা নিয়ে রাজনীতি করেছে, যে আমরা এমন একজন রাষ্ট্রপতি প্রার্থী পেলাম যার আদর্শ হচ্ছে বৈষম্য। কি, রংপুরের মানুষ জাতীয় পার্টি করে, রংপুরের মানুষ এখন জামাত করে, এ কারণে তাদের কপালে উন্নয়ন জোটে না। আবার জামাত ইসলামকে নির্মূল করার কথা বলেছে কিছুদিন আগে, আবার শরিয়া আইনে বিশ্বাস করে না। এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাংলাদেশের রাষ্ট্রপতি, তার আদর্শ, তার আকীদা যদি হয় এটা নিয়ে জামাতের লোকজন আরো কথা বলতে পারেন, কেউ অলরেডি বলছে। বিশেষ করে বৈষম্যহীন, যে রাষ্ট্রপতি হওয়ার আগে একটা আলটিমেটাম দিতে পারে যে আপনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে রংপুরের মানুষদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করামূলক যে বক্তব্য দিয়েছেন, আপনি ওইটা প্রত্যাহার করুন, তারপরে রাষ্ট্রপতি পদে শপথ নেন। দর্শক, জামাত সেই রংপুরে দেয়া মির্জা ফখরুলের বক্তব্যের বিরুদ্ধে জামাতের 11 জন এমপি সংবাদ সম্মেলন করেছে। আবার রংপুর মহানগরী জামাত বিক্ষোভ মিছিল করেছে। আমিরে জামাত কয়েক দফায় কথা বলেছেন, সেক্রেটারি জেনারেল সেটা ইঙ্গিত করে কথা বলেছে। এই যে রাষ্ট্রপতি প্রার্থীর বিরুদ্ধে বিশেষ করে দেখেন, জনগণ মির্জা ফখরুলের বিরুদ্ধে বলছে, অথচ জুলাই পরবর্তী বাংলাদেশে প্রত্যাশিত ছিল যিনি রাষ্ট্রপতি হবেন তার বিরুদ্ধে বলবে শুধু ভারত আর আওয়ামী লীগ। কিন্তু আমরা দেখছি উল্টা, তার বিরুদ্ধে জুলাই প্রজন্ম বলছে, কিন্তু ভারত খুশি, আওয়ামী লীগ খুশি, কারণ তারা ইউনুসকে ঠেকাতে পেরেছে। এটা কি ভালো কিছু হলো? এটা কি ভালো লক্ষণ না? এটা খুবই খারাপ লক্ষণ। যে রাষ্ট্রপতি প্রার্থীর উপর আওয়ামী লীগ খুশি, ভারত খুশি, যে না একজন ভালো প্রগতিশীল রাষ্ট্রপতি আমরা পেয়েছি, আসিফ নজরুলরা খুশি, বুঝবেন যে সামনে বিএনপিকে আক্ষেপ করতে হবে। তো দর্শক, এই বৈষম্য নিয়ে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল কথা বলছেন। সরকারের দৃষ্টিতে জামাতকে ভোট দেয়া লোকজন দেশের নাগরিক নন, এটা জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন। এখন এটা ওই মির্জা ফখরুলের বক্তব্যকে কেন্দ্র করে রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির ভোটাররাই সরকারের সুযোগ সুবিধা পাওয়া যোগ্য। সে কারণে বিএনপির এমপিদের একের পর এক প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন করা হলো 11 দলের এমপিদের ক্ষেত্রে বৈষম্য করছে। সেই বৈষম্যের হোতাকে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।